আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্মার্ট ভিডিও স্মার্ট ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট রান্নার একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি দই চিকেন রান্না করব। সেই জন্য এই যে দেখুন 8-10টা গোলমরিচের গুঁড়া, 2টা দারচিনি, 2টা এলাচি, 8-10টা ঠিক হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম ভিউয়ার্স। যেগুলো একটু তেলে গুঁড়ো করে নেব। আর এদিকে হচ্ছে যে আপনার চিকেনটা হচ্ছে ধুয়ে এটা রেডি করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, আর হচ্ছে আদা বাটা, একটু রসুন বাটা অল্প পরিমাণে, আর হচ্ছে একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে একটু পরিমাণ মতো লবণ, এবং হচ্ছে একটু তেল দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এটা মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। তো দিয়ে দিলাম লবণ। তো এখন মেখে নিচ্ছি ভিউয়ার্স, মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এখন ম্যারিনেট হতে হতে আমি এদিকে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তেলটা আস্তে আস্তে গরম হতে থাকবে। আর এদিকে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছিল। এখন আমি চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দেন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দিলাম। এখন ভাজা করে নেব ভিউয়ার্স। আর এদিকে হচ্ছে টক দইটা আমি ফেটে নিচ্ছি। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, যেন টকটা একটু ব্যালেন্স হয়ে যায়। আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম 3-4টে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে তো আমার মাংসটা হচ্ছে ভাজা হয়ে যাচ্ছে। 5 মিনিট মতো ভেজে আমি ভিউয়ার্স আবার হচ্ছে 10-15 মিনিটের জন্য একটু ঢেকে জাল করব, সেদ্ধ হয়ে আসবে এবং মাংস থেকে পানি ছেড়ে দেবে। সেই পানিতে মাংস সিদ্ধ হয়ে একদম ভাজা হয়ে যাবে। তো 10-15 মিনিট পরে এই যে দেখুন আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিব হচ্ছে যে ফেটিয়ে রাখা দই, আর হচ্ছে যে কাঁচামরিচ ব্লেন্ড করা আর চিনি দিয়ে ব্লেন্ড করা দুইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। ঢেলে এখন নেড়ে ছেড়ে ভুল আছে 2-3 মিনিট জাল করব, দেন আমি ঢেকে দেব। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে জাল করব। তো এখন আমি ঢেকে দেব। দই চিকেনটা খেতে খুব টেস্টি হবে ভিউয়ার্স, এটা স্বাস্থ্যসম্মত। তো ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যে দেখুন আমার হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দিলাম ওই যে মশলাটা করে রেখেছিলাম, গোলমরিচের গুঁড়া, এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে যে একটা মিক্সড মশলা করে রেখেছিলাম, সেটা এখন নামিয়ে নেওয়ার আগে আমি একটু দিয়ে দিলাম ছিটিয়ে। আর হচ্ছে এখানে একটু কাসুরি মেথি দিতে হবে ভিউয়ার্স, বাট আমার ঘরে আজকে কাসুরি মেথি নেই, কাসুরি মেথি, তাই আমি আর দিতে পারলাম না। তো এটা দিয়ে আমি আপাতত এখন একটু দমে দিয়ে দেবো। দমে দিয়ে দেন আমি নামিয়ে নিব। আর হচ্ছে আজকের রান্না আমাদের এই পর্যন্ত। আর হচ্ছে পোলাও রান্না করব। তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে ভিউয়ার্স আজকের দিনটা হচ্ছে যে ঠান্ডা তো একটু পোলাও খেলে ভালো লাগবে, দ্যাটস ওয়াই। হ্যাঁ, এই জন্য তো দিয়ে দিলাম হচ্ছে গোটা দারচিনি 2টা, তেজপাতা, এলাচি 2টা সাদা এলাচ এবং 1টা কালো এলাচ। তো হয়ে আসলে দেন আমি দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর একটু লবণ দিয়ে দিলাম, মশলা ছিটে আসতেছে সেই জন্য। তো এটা ভাজা হয়ে আসলে দেন আমি পোলাওর চালটা এতে ঢেলে দেব। আর এদিকে তো দেখুন আমার এই যে দই চিকেনটা হয়ে আসছে, আমি মোটামুটি দমে দিয়েছিলাম। তো এখন একবারে নামিয়ে নেব, ঢেকে দিয়ে দেন আমি নামিয়ে নেব। হয়ে গেছে, দেখতে খুবই ইয়াম্মি লাগছে ভিউয়ার্স, আমার কাছে ইয়াম্মি লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না। তো এই আর কি। তো আর এইদিকে দেখুন আমার যে আদা রসুন বাটার মশলাগুলো ভাজা হয়ে আসছে। এখন আমি পোলাওর চালগুলো ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, তো ঢেলে দিলাম। ঢেলে এখন আমি 3-4 মিনিট এটাকে ভাজা করে নেব। ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভাজা হয়ে আসলে দেন আমি এতে ফোটানো পানি দিয়ে দেবো। এই যে দেখুন আমার হচ্ছে দই চিকেনটা ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি।
খুব একটা ইয়াম্মি লাগছে এবং দারুণ টেস্ট হয়েছে ভিউয়ার্স। দই চিকেনটা আমার ঘরে খুব পছন্দ করে, এই যে গরমে এটা একটু স্বাস্থ্যসম্মত, তো সবাই ঘরে খুব পছন্দ করে, তাই মাঝে মাঝে রান্না হতো। ভাবলাম যে আজকে ভিউয়ারদের সাথে একটু শেয়ার করি। তো আর এদিকে আমি পোলাওটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন থেকে আমি 8-10 মিনিট জাল করবো ভিউয়ার্স, মিডিয়াম হাই হিটে। প্রথম 2-3 মিনিট আমি হাই হিটে, ফুল হাই হিটে জাল করবো, দেন আমি মিডিয়াম লো হিটে দিয়ে দিব। এই যে দেখুন 10 মিনিট পর আমার পোলাওটা মোটামুটি ফুটে এসছে। এখন এই যে কিছু মিক্সড ফ্রুট দিয়ে দিচ্ছি। আজকে পেঁয়াজ বেরেস্তা দিব না ভিউয়ার্স, ঘরে মিক্সড ফ্রুট ছিল তাই এগুলোই দিয়ে দিব। কিশমিশ, কাজু বাদাম, কালো কিশমিশ এগুলো ছিল, তাই এগুলোই দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম গোলাপ জল। দেন এখন আমি এটি দিয়ে এখন দমে দিয়ে দিব, দমে দিয়ে দেন আমি এটাকে নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।